পিজিএস সিরিজের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আগের দিনের কাজের ধারাবাহিকতায় নতুন কিছু শিখবো। আগের দিন আমরা দেখিয়েছিলাম কিভাবে কোনো একটা ম্যাপকে জিও রেফারেন্সিং করতে হয়। সেক্ষেত্রে যদি আমাদের কোঅর্ডিনেটগুলো জানা থাকে, তো আমাদের আগের ম্যাপের উপরেই আজকে আমরা দেখবো যে কিভাবে শেপ ফাইল ক্রিয়েট। তো চলো আগের দিন যেখানে কাজ শেষ করেছিলাম ওখান থেকে আমরা শুরু করব। আমাদের আগের যে কাজটা সেটা আমরা রেখেছিলাম ডেস্কটপে। ফলে কোনো কিছু যখন আমরা ব্রাউজ করব, তখন এই যে বাম সাইড থেকে আমাদের ব্রাউজ অপশন থাকবে। সেই ব্রাউজ অপশন থেকে আমাদের ফোল্ডারটা খুলে সেই ম্যাপটা বের করে নিতে হবে। আমাদের আছে হচ্ছে হোমের মধ্যে, মানে ডেস্কটপ আছে, তার মধ্যে আছে প্র্যাকটিস, এবং সেটা আছে ঢাকা সিটি ইমেজ মডিফাইড হিসেবে। আমরা এবার ট্র্যাক ডাউন করে ছেড়ে দিলাম, ফলে আমার ম্যাপটা চলে আসলো। এখন যে কাজটা আমাকে করতে হবে, যে এই ম্যাপের উপরে আমাকে শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। এখন শেপ ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে একটা জিনিস একটু বুঝতে হবে, যে শেপ ফাইলের জিওমেট্রিক টাইপ কয় প্রকার হয়। আসলে শেপ ফাইলের জিওমেট্রিক টাইপ মূলত তিন প্রকার হয়। আচ্ছা, পয়েন্ট, লাইন, পলিগন। এর মধ্যে আবার সাব ক্লাসিফিকেশন আছে, কিন্তু সেগুলো আমরা যাব না। আমরা মূল ক্লাসিফিকেশন তিনটা জানি: পয়েন্ট, লাইন এবং পলিগন। এখন এই পয়েন্ট, লাইন এবং পলিগন কখন কোথায় হয় সেটা একটু বুঝতে হবে। দেখো, এই ম্যাপটা আমরা যখন শেপ ফাইল ক্রিয়েট করে ডিজিটাইজ করব, তখন যদি আমরা এই পুরা এলাকাটার একটা বাউন্ডারি নিয়ে একটা শেপ ফাইল তৈরি করি, সেটা কিন্তু একটা এলাকাকে কাভার করে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আবার ওই পয়েন্টে গিয়ে শেষ হয়। ইভেন তোমাকে আমি একটু জুম করে যদি দেখাই, যে এটা হচ্ছে উত্তরা। এই উত্তরাকে যখন আমি একটা এরিয়া বাউন্ডারি দিয়ে দেখাবো, তখন কিন্তু ঠিক একটা লাইন দিয়ে শুরু হয়ে আবার ওই লাইনে এসে শেষ হবে। এই ধরনের যখন কোনো এরিয়া মার্ক করে আমি কোনো আহ, কাজ করব, সেই ফাইল ক্রিয়েট করব, সেক্ষেত্রে তার জিওমেট্রি টাইপ হবে পলিগন। তো চলো আহ, আমরা একটু পলিগন জিওমেট্রি টাইপ ইউজ করে একটা শেপ ফাইল ক্রিয়েট করি। আমাদের প্রথমে যেতে হবে লেয়ার, লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ার থেকে নিউ শেপ ফাইল লেয়ার। এটা আমাদের চলে আসছে। এখন আমাকে এখানে ফাইল নেম ফাইল নেম আমি লিখলাম ঢাকা সিটি বাউন্ডারি। দেখো, এরপরে এই ফাইল এনকোডিং নিয়ে কোনো কাজ করতে হবে না। এরপরে যেটা জিওমেট্রিক টাইপ, এখানে এসে আমাকে জিওমেট্রিক টাইপ সেট করতে হবে, এবং এখানে মূল কাজটা, যে আমাকে পলিগন সেট করতে হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে অন্য অন্য ফিচারগুলো কোথায় হবে। দেখো, আর দুই ধরনের জিওমেট্রি টাইপ হয়। একটা হচ্ছে লাইন, আর একটা হচ্ছে পয়েন্ট। লাইন জিওমেট্রিক টাইপ হয় মূলত বিভিন্ন রাস্তা যখন আমরা ড্র করব, বিভিন্ন ট্রেনের সিস্টেম যখন ড্র করব, সেই সময় আমাদেরকে লাইন জিওমেট্রিক টাইপ সেট করতে হয়। আর পয়েন্ট কোথায় সেট করতে হয়? পয়েন্ট সেট করতে হয় মূলত বিভিন্ন থানা হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, বা কোনো একটা নির্দিষ্ট এলাকায় আমি ফায়ার সার্ভিস স্টেশন দেখাচ্ছি, এরকম ক্ষেত্রে তোমার জিওমেট্রি টাইপ পয়েন্ট দিতে হয়। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। চলো আমরা এখন ক্রিয়েট করি। আহ, এই যে পলিগন দিলাম, এরপরে এখানে আমার কোঅর্ডিনেটটা দেখাতে হয়। বাই ডিফল্ট এখানে WGS 1984 EPSG
4326 দেওয়া আছে। তোমরা এটাই সবসময় ইউজ করবে, কারণ এটাই আমাদের বাই ডিফল্ট। এটাই আমাদের বাই ডিফল্ট কোঅর্ডিনেট সিস্টেম। নিচের ফিল্ডের কথা বলেছিলাম, এটা নিয়ে এখন আমি কাজ করব না। আমরা আপাতত এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের বাম সাইডে একটা শেপ ফাইল চলে আসছে। শেপ ফাইল তৈরির জন্য একটা অপশন চলে আসছে। চলে আসার পরে এখন আমাদের এই শেপ ফাইলের উপরে কাজ করতে হবে। কিভাবে করতে হবে সেটার জন্য আমার এই যে রিবন আছে, এই রিবনের মধ্যে যে হলুদ কালারের একটা পেনের মতো একটা সাইন, এটাকে টগল এডিটিং বলা হয়। এই টগল এডিটিং আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো এরকম ডান সাইডে দুটো ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেস যখন ওপেন হয়ে যাবে তখন এখান থেকে একটা, এই যে দেখো এই গোল শেপ যুক্ত, তোমরা একটু জুম করে এখানে একটু অফ হয়ে আছে। আচ্ছা, এই যে পলিগনের মতো একটা কোনো এলাকা মার্ক যুক্ত, এই ফিচারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম আইকন অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আসো আমি ঢাকা সিটি ম্যাপের বাউন্ডারিটাকে ডিজিটাইজ করি। আচ্ছা, আমি একটু আহ, দ্রুত, আমার অ্যাকুরেসি কম হচ্ছে। তোমরা যখন অ্যাকুরেটলি কাজ করবে তখন জুম ইন করে অল্প ছোট ছোট, মানে যত বেশি জুম ইন করবে তত কাজের অ্যাকুরেসি ভালো হবে। আমি আহ, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, এই ধরনের আমি একটু দ্রুত অ্যাকুরেসি কম রেখে আমি শেষ তুলছি। আচ্ছা, এরপরে যখন তুমি মনে করবে এটা তোমার কাজ শেষ, লাস্ট পয়েন্টে এসে ডাবল ক্লিক করবে। আহ, একদম যদি মিল করতে না পারো ডাবল ক্লিক করে, তখন কি করবা, এই যে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে এটার একটা আইডি নাম্বার দেবে। আমি এখানে অন আইডি নাম্বার দিচ্ছি। দেখো আমার আহ, এটা শেপ ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে, এখানে সেভ বলে একটা অপশন আছে, সেভ বাটনে ক্লিক করতে হবে। তবে তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই। এই যে পলিগন আমরা তৈরি করলাম অ্যাড পলিগন ফিচার দিয়ে, এর পাশে একটা টুল আছে। এই টুলটা হচ্ছে নাম হচ্ছে ভার্টেক্স টুল। এই ভার্টেক্স টুলটার কাজ হচ্ছে, ধরো তুমি ডিজিটাইজ করতে করতে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট মিস করে ফেললে, তখন তুমি কি করবে, আবার পুরোটা ডিজিটাইজ করবে না, তুমি কন্টিনিউ করবে। এরপরে এই ভার্টেক্স টুলে ক্লিক করে যখন তুমি ক্লিক করবে দেখো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট এক। যদি মনে করো যে কোনো পয়েন্টে তোমার ঝামেলা হয়েছে, তখন সেই পয়েন্টের উপর ডাবল ক্লিক করে এভাবে টেনে ছেড়ে দিতে হবে। আমার মনে হচ্ছে এই পয়েন্টটা ডাবল ক্লিক করে এই পয়েন্টে সরাতে হবে, এটা ডাবল ক্লিক করে এভাবে আমি সরাই দিব।
এটার উপর ডাবল ক্লিক করে জুম করে নেবে, অবশ্যই জুম করে নেবে। ওকে, দেন এগেন সেভ দিবে। আমরা আরো দুইটা তোমাদের শেপ ফাইল ক্রিয়েট করা দেখাই। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যদি কাজ করতে সমস্যা হয়, যে এখানে একদম ফিল হয়ে গেছে, তখন তুমি একটা কাজ করতে পারো, যে আহ, এটাকে তুমি একটু হলো করে দিতে পারো, হলো করে দেন কাজ করতে পারো। ওকে, অন্যগুলা আমি খুব দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি। একই বইয়ে ক্রিয়েট শেপ ফাইল, নিউ শেপ ফাইল লেয়ার, এবার আমি দিচ্ছি রোড নেটওয়ার্ক। এটা জিওমেট্রি টাইপ হবে লাইন স্ট্রিম, দেন ওকে। আচ্ছা, আমি আগে একটা দিস লেয়ার অলরেডি এক্সিস্ট এবং ওভারল্যাপ এক্সিস্টিং। আচ্ছা, আমি হয়তো আগে কোনো এক সময় একটা ক্রিয়েট করেছিলাম, সো আমি ওভারল্যাপিং করে দিচ্ছি, ইয়েস। ওকে, আমি আবার এখানে যদি এডিট করতে চাই, সেম ওয়েতে এডিট অপশন ক্লিক করলাম, দেন মূল রোডটা আমি সরি মূল রোডটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত পৌঁছানোর পর আমার কাজ হবে, শেষ হয়ে গেলে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করলে এরকম একটা আইডি নাম্বার দেওয়ার জন্য আমাকে বলতে হবে, বলা হবে, তখন তুমি এখানে আইডি নাম্বার দিয়ে দেবে। আমি অন দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে আমার রোড নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেল। আমি যদি একটু তোমাদের হাইলাইট করে দেখাই, প্রপার্টিসে গেলাম, আহ, একটু মোটা করে দেখাই। ওকে, আর সর্বশেষ আমি আরেকটা শেপ ফাইল দেখাচ্ছি, 3 নাম্বার, যেখানে আমি থানা হেডকোয়ার্টারই দেখাই, উপজেলা হেডকোয়ার্টার। তাহলে এর জিওমেট্রি টাইপ হবে পয়েন্ট। কোঅর্ডিনেট সিস্টেম সেট করাই আছে, আমি ওকে দিলাম। একইভাবে, ও আচ্ছা, আমার আগের কাজটা কিন্তু আমি সেভ করিনি, এটা সেভ করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু পরে কাজ পাবে না বুঝে। আচ্ছা, উপজেলা কোয়ার্টারে গিয়ে টুগল এডিটিং গেলাম, দেন ক্লিক করলাম অ্যাড পয়েন্ট ফিচারে, আমি কয়েকটা পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে 1 2 3 এভাবে আসবে, 1 2 3 দিলাম। এখন আমি বোঝার স্বার্থে এটাকে একটু প্রপার্টিজ থেকে একটু অন্য কালার দিয়ে দিই, দেখো চলে আসে। সো এক্ষেত্রেও এই যে টুলগুলো এডিটিং এর পাশে ভার্টেক্স যে টুলটা আছে, সেটা যদি কাজ করবে, তুমি যদি মনে করো যে আমার কোনো একটা পয়েন্ট একটু 19 20 হয়ে গেছে, ধরো এই পয়েন্টটা একটু ডানে সরাতে হবে, তখন কি করবা, এটার উপরে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে টেনে এখানে ধরে ছেড়ে দিবা। তো দ্যাটস ইট, আজকের ভিডিওটা
একটু লেন্দি হলো, তবে একই ধরনের কাজের পুনরাবৃত্তি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে।